প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমার শুভেচ্ছা। আজ মধ্যরাতে গুলশানে যে একটা জঘন্যতম ঘটনা ঘটে গেল, আপনারা হয়তো অনেকে জানেন না। কিছু বিক্ষুব্ধ ছাত্র জনতা পূর্ব ঘোষণা অনুযায়ী গুলশান শাহাবুদ্দিন পার্কে জমায়েত হয়। তারপরে সেখান থেকে তারা এইচটি ইমামের বাসার দিকে রওনা হয় ৮১ নাম্বার রোডে। যাই হোক, সেখানে পৌঁছলে বাসার নিরাপত্তা কর্মী তাদেরকে বাধা দেয়। তারপরে তারা প্রাচীর টপকে বাসায় ঢুকে পড়ে এবং দরজা খুলে যায়। এরপরে বেশ কিছু বিক্ষুব্ধ ছাত্র জনতা বাসায় ঢুকে পড়ে এবং তারপর সমস্ত বাসা তছনছ করে খোঁজখবর শুরু করে। তারা চেষ্টা করে কিছু অবৈধ কিছু পাওয়া যায় কিনা। তাদের ধারণা ছিল এ বাসায় প্রচুর পরিমাণে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র এবং বিশাল অঙ্কের টাকা মজুদ আছে। কিন্তু সবকিছু তছনছ করার পরে তারা কিছুই পেল না। এইচটি ইমাম এবং তার ছেলে তানভীর ইমাম, যে অত্যন্ত সৎ ভদ্রলোক, আমার স্ত্রী সেটা জানতো। আমার স্ত্রী যখন গুলশান এবি ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে চাকরি করতো প্রায় দীর্ঘ ১৬ বছর, সেই সুবাদে ওনাদের সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল। ওনারা অত্যন্ত ভালো লোক। সেটা দ্বিতীয়বার আবার প্রমাণ হলো, ওনাদের বাসায় কিছুই পাওয়া গেল না। সুতরাং এগুলা বাস্তবে সারা দেশে গুজব চলছে, গুজব। যাই হোক, এর মধ্যে গুলশান ২ নাম্বার পুলিশ কর্মকর্তারা সেখানে কোনো এক থার্ড পার্টির মাধ্যমে খবর পেয়ে পৌঁছে এবং সেনাবাহিনীও পৌঁছে। এর মধ্যেই তারা তো তছনছ করে ফেলেছে বাসাটা। কিন্তু সেখানে কিছুই পাওয়া গেল না। আর পুলিশ, সেনাবাহিনী সেখানে বলতে গেলে নীরব ছিল। তারা কাউকে প্রশ্ন করল না যে, "তোমরা কেন এসেছো? তোমাদের তো কোনো এখতিয়ার নাই এ সমস্ত কার্যক্রম করার। এটা সরকারের দায়িত্ব।" তাহলে কি বোঝা যাচ্ছে? এখানে পুলিশ, আর্মি তারা ঘটনাস্থলে পৌঁছলো অনেক পরে। কেন? এটা তো পূর্ব ঘোষণায় ছিল তারা আক্রমণ করবে। সবাই জানি। তাহলে পূর্ব থেকেই তারা কেন প্রস্তুত ছিল না সেটা সেখানে পৌঁছার এবং রক্ষা করা সবকিছু? যাই হোক, তার মানে সবগুলোই হচ্ছে পরিকল্পিত। এই ইউনূস সুদখোর হারামখোর, তার পরিকল্পনায় এইগুলো হচ্ছে বলে মনে হচ্ছে। কারণ ইউনূস চায় আওয়ামী লীগকে ধ্বংস করা এবং এই ছাত্ররা ইউনূসের সঙ্গে একত্রিত হয়ে এই সমস্ত কর্মকাণ্ড পরিচালিত করে আসছে। এটা পরিষ্কার। তা না হলে একটা ঘটনা ঘটার পূর্বে সেখানে প্রশাসন উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সেখানে সময় মতো আগে কেউই ছিল না। ঘটনা ঘটে যাওয়ার পরে তারা পৌঁছেছে সেখানে। তারপরে যাবার পরে তারা নীরব থাকে। তাদের ভূমিকা কি এটা? এটা কি জাতি প্রত্যাশা করে প্রশাসনের কাছ থেকে? ছাত্র জনতা যারা এই সমস্ত অপকর্ম সারা দেশে করে যাচ্ছে, এমতাবস্থায় সরকার দেশে আছে বলে কি মনে হয় কারো? প্রশাসন আছে বলে মনে হয়? দেশটা যে কোন নৈরাজ্যের দিকে চলে যাচ্ছে সেটা একটু সবাই ভেবে দেখুন। দেশে কোনো শৃঙ্খলা কোথাও আছে? কিছু নাই। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, তার কাছে দেওয়া আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার। তার কি দায়িত্ব কর্তব্য এই সমস্ত নিরাপত্তার জন্য? কিন্তু কিছুই করছেন না। বর্তমান দেশে যা অবস্থা চলছে তাতে সেনাবাহিনী প্রধানের উচিত সামরিক আইন জারি করা। দেশকে ঠান্ডা করতে গেলে একমাত্র সামরিক আইন জারি ছাড়া কোনো বিকল্প নাই। উনি কেন এখন নিশ্চুপ আছেন আমি জানি না। আর বিশ্বে এই সমস্ত ঘটনা নজিরবিহীন যে ছাত্ররা সারা দেশে রাজক সৃষ্টি করেছে, বিশ্বের কোথাও এটা দেখা যায় না। ছাত্রদের কাজ হলো পড়াশোনা করা। একটা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। তারপরে
তারা ফিরে যাবে ক্যাম্পাসে, পড়াশোনার মাঠে। কিন্তু তারা নিজেরা নিজের হাতে আইন তুলে নিচ্ছে এবং যা ইচ্ছা তাই করছে। তাদের যা মনে চায়, যেখানে যা ইচ্ছা করার দরকার হয় সেটাই করছে। কিন্তু প্রশাসন নিশ্চুপ। দেশের সরকার আছে বলে কি মনে হয়? তাহলে এমতাবস্থায় দেশের সরকার যদি না থাকে, তাহলে সামরিক আইন জারি কেন করা হচ্ছে না? আমি মিস্টার ওয়াকরুজ্জামানের উদ্দেশ্যে বলতে চাই, আপনি তাড়াতাড়ি দেশে সামরিক আইন জারি করুন। দেশকে ঠান্ডা করুন। তা না হলে একদিন এর দায়িত্ব আপনাকে নিতে হবে। জাতি আপনাকেও ছাড়বে না। আপনার অতীতের অনেক ঘটনায় তা প্রমাণ করে আপনি আন্ডারগ্রাউন্ডে নিষ্ঠুর আছেন। অনেক কিছু দেখেও না দেখার ভান করছেন। এটা ঠিক না। তাই এমতাবস্থায় দেশের জনগণ সোচ্চার হওয়া দরকার এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব যে কথা বলেছিলেন, তোমাদের যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। শত্রুর মোকাবেলা করতে হবে। সেই সময়টা বোধহয় এসে গেছে। ৭১ মতোই আমাদেরকে আবার ঝাঁপিয়ে পড়তে হবে এই সমস্ত রাজাকার, রাষ্ট্রদ্রোহী, সন্ত্রাসীদের বিরুদ্ধে। এছাড়া দেশের জনগণ শান্তিতে আর থাকতে পারবে না। আপনারা কি মনে করেন? এখন এ পর্যন্তই। ধন্যবাদ।